চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ মিজানুর রহমান ভারারি। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, গানের সাথে পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? আসলে গানের সাথে আমার এই পথ চলাটা ছোটবেলার থেকে, দেখতে দেখতে শুনতে শুনতে যতটুকু, আমি আসলে কারো কাছে শেখা হয়নি, মনের ভিতরে অন্যের কাছ থেকে শুনে শুনেই কেমন যেন ভিতরে একটু সাবমিট হয়ে গেছে, এখন গাইতে পারি আচ্ছা, এতটুকুই। কাদের গান শুনে শুনে বড় হওয়া? আমি সব থেকে বেশি পছন্দের শিল্পী, যাকে আমি খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং কি তার গান খুব ভালো লাগতো, ভালোবাসতাম, তার গানগুলো শুনে শুনে গান গাওয়া শেখা, মরহুম বারী সিদ্দিকী স্যার। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার গানগুলো শুনতে আমার খুবই ভালো লাগতো, আর সেখান থেকে গানের প্রতি আমার একটা ইচ্ছা, আগ্রহ। আচ্ছা, কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? ফোক ফোক গানগুলো। বুঝতে পারছি, যার ভক্ত আপনি, তিনি যেহেতু ফোক সঙ্গীতের সাথে আছেন। সো ফোক ঘরানার যে গানগুলো, এগুলোর প্রতি যে ভালো লাগা, সেটা তো সকলেরই আছে, সবাই ফোক গান খুব বেশি পছন্দ করেন। আপনার কোন সাইডটা ফোক সঙ্গীতের বেশি অ্যাট্রাক্ট করছে? আসলে ফোকের যে গানগুলো আছে, সেই গানগুলোর ভিতরে যে গানগুলো আসলে হৃদয়কে ছুঁয়ে নেয়, আসলে একটু কষ্টের আবির্ভাব একটু বেশি বেশি থাকে, ওই গানগুলো ভেতর থেকে একটু বেশি ফিল করি আমি। আচ্ছা, ফোক গানের কিন্তু অনেক চাহিদা, আপনার কাছে কি মনে হয় ফোক গানের এত চাহিদা কেন? আসলে প্রত্যেকটা সঙ্গীতের ভেতরে আসলে ফোক গানটা হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, আর একটা মানুষ যখন একাকিত্বতার ভেতরে থাকে, ওই সময়টার ভেতরে মানুষ চাইলে তার কিছু অজানা কষ্ট আছে, সেই কষ্টের সাথে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার, সেই হাতিয়ারটা হচ্ছে ফোক গান। আর এটা আমি শ্রদ্ধাভাজন স্যার বারী সিদ্দিকীর মুখে আমি শুনেছিলাম যে কষ্টের দুঃখ, অজানা যে কষ্টগুলো আছে সেগুলোর সাথে যুদ্ধ করার একটাই শক্তি আছে, সেটা হচ্ছে ফোক গান। আর সেই গানগুলোই আমি ছোটবেলা থেকে পছন্দ করে আসতেছি আর কি। আচ্ছা, তাহলে আপনার কণ্ঠে আমরা একটা ফোক সঙ্গীত শুনতে চাই, কোনটি শোনাবেন? আমি শ্রদ্ধাভাজন স্যার বারী সিদ্দিক স্যারের আমার গায়ে যত দুঃখ, সেই গানটি একটু শোনানোর চেষ্টা করছি। ধন্যবাদ। ঠিক আছে। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে জাল, বন্ধু আরে করো তোমার মনে জাল, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই না ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে জাল, বন্ধু আরে করো তোমার মনে জাল। বাহ, অসাধারণ, খুব দরদ দিয়ে গাইছিলেন গানটি, ভালো লেগেছে। প্রত্যেকটা শিল্পীর তো একটা স্বপ্ন থাকে প্লেব্যাক করার, সেই স্বপ্ন আপনার পূরণ হয়েছে। অফিসার ইনচার্জ সিনেমাতে আপনি প্লেব্যাক করেছেন, সো সেটা আপনার জন্য কেমন অভিজ্ঞতা ছিল এবং কোন গানটি আপনি সেখানে প্লে করেছেন? সিনেমার গান যদি বলতে যাই, তাহলে কুটি মনসুরের সেই একটি গান আমার মনে পড়ে যায়, আমার এক নানার মুখে আমি এটা শুনতাম। আর এই গানটা খুবই একটা দরদের গান, আমি
যদি বলেন আমি এক লাইন জি শোনাতে জি পারি। অবশ্যই। ছোট্ট কালে গাছ হলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছ হলাতে পুতুল খেলার ছলনাতে, আম কুড়াইতে যাইতাম দুইজনায় রে জরিনা, আমি কি তোরা আপন ছিলাম না, আমি কি তোরা আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোরা আপন ছিলাম না। স্টেজে তো গান গাওয়া হয় প্রচুর, হ্যাঁ, অবশ্যই। সো স্টেজে যখন পারফরমেন্স করেন তখন দর্শকদের সাথে কানেক্টিভিটি কতটা এনজয় করা হয়? আসলে স্টেজে আমি যে গানগুলো করি, স্পেশালি স্টেজের গানগুলোর ভেতরে আমি আসলে সকল স্টেজে গান গাই না। কেন গাই না আবার বলতে পারেন কেন গাই না, আসলে না গাওয়ার একটা কারণ হচ্ছে যে আমি ফোক গানগুলো করি, বাংলার সেই যে গানগুলোর জন্য আমাদের বাংলা বিখ্যাত, আমাদের ভাষার সাথে সম্পৃক্ত যে গানগুলো, এই গানগুলো করতে গেলে দেখা যায় যে এখন স্টেজের ভিতর আসলে মানুষ গানগুলোকে ওভাবে নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? কারণ ওখানে আমাদের সাথে যে সিঙ্গারগুলো থাকে, আমি পোশাকের উপর নির্ভরশীল। পোশাকটা যদি আসলে মার্জিত না হয়, যে গানগুলো আমাদের পরিবার, আপনার পরিবার বা আমার পরিবার, আমার মা বা আমার সিস্টার যারা আছে, তারা যদি ওই গানগুলো সামনাসামনি না শুনতে পারে, আমি ওই ধরনের গানগুলো করি না। আমি স্পেশালি সাধু সঙ্গের ভেতরে থেকে যে গানগুলো মানে জ্ঞানীগুণীদের মাঝে গাওয়ার যতটুকু চেষ্টা করা যায়, আমি ওই গানগুলো বেশি করার চেষ্টা করি। স্টেজের অনেক প্রোগ্রামে আমি গান গেতে গিয়ে আমি চলে আসছি যে আমি ওখানে গান গাবো না, না। আপনার কমফোর্ট জোনটা আসলে ওখানে হয় না, না, একটা স্বাচ্ছন্দ্যতা একটা স্পেশালি হচ্ছে যে পোশাকটা স্পেশালি পোশাকটার জন্য আমি গান গাই না বিভিন্ন প্রোগ্রামে। গানের সাথে পোশাকের সম্পর্কটা আসলে আসলে স্পেশালি আপনার গানের সাথে পোশাকের সম্পর্কটা হচ্ছে যে আমি গান গাচ্ছি হচ্ছে অনেক দার্শনিক, কবি, সাহিত্যিক, অনেক দামি দামি ব্যক্তিবর্গদের, যাদের নামের গুণে আমাদের বাংলাদেশকে অনেকে চিনে থাকেন। আর তাদের গানগুলো গাচ্ছে যারা, তাদের পোশাকের দিকে তাকালে মনে হয় যে আমি আসলে বাংলা গান মানে শুনতেছি। অন্য আর্টিস্টের কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই জন্যই আমি স্টেজে, স্পেশালি স্টেজে ধরেন যে আমি খুব সুন্দর গান সাপ্লাই দিচ্ছি, এগুলো নাচানাচির গানগুলো আসলে এগুলো আমার দ্বারা গাওয়া হয় না। আপনি তো আপনার সোলো পারফরমেন্স দিচ্ছেন, হ্যাঁ। আপনার সাথে তো কেউ থাকছে না, তাহলে প্রবলেমটা কোথায় হয়? না, ওই যে ওখানে আপনার প্রোগ্রামে শুধু যে গান, যে কনসার্টগুলো হয় বা এলাকার ভেতরে যে গানগুলো হয়, ওখানে শুধু মেয়ে সিঙ্গারদের একটা চাহিদা থেকে যায়। আসলে মেয়ে সিঙ্গারদের চাহিদা কিসের জন্য সেটা ওনারা বুঝে, আর আমরা উপলব্ধি করতে পারি যে শুধুমাত্র এই আমাদের এই অপসংস্কৃতির কারণে এই গানগুলো, আমাদের সুন্দর সুন্দর গানগুলো, ভালো ভালো লেখকদের গানগুলো আসলে ওই সমস্ত জায়গাতে আসলে শোনানো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখন স্টেজে ওঠা হয় কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? তখন বেশিরভাগই আপনার একটু ফোকে, ফাস্ট বিটের যে গানগুলো আছে এগুলো। আচ্ছা, আপনার কণ্ঠে একটি গান খুব চমৎকার লাগে, যে কেমন আছো শিরোনামের গানটি, সেই গানটি সম্পর্কে জানতে চাই এবং সেই গানটি একটু আপনার কণ্ঠে শুনতে চাই। এই গানটা হচ্ছে আমার বড় ভাই, আমার এলাকা টাঙ্গাইলেরই গর্ব, লুৎফর হাসান ভাইয়ের ঘুরি তুমি আকার আকাশে উড়ো। এই গানটি উনি লিখেছেন। কেমন আছে বন্ধু তুমি, এই গানটি লুৎফর ভাইয়ের লেখা, বড় ভাই। ওনার গানটা ওনার মুখে শুনতে শুনতে আর এলাকার গানটা আমার বাড়ির গান হয়ে গেছে, এই জন্য গানটার প্রতি একটু মায়া বেশি। আচ্ছা, তাহলে গানটির দুটি লাইন আমরা শুনি। কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, হইতাই তুমি পোরা সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরাই সুখী, লইতা যদি আমারে। কেন্দে কেন্দে ভিজিত নায়া তোমার বালিশ চাদর, বুক বিছায়া দিতাম তোমায় করিতাম
হইতা তুমি পুরাই সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে গানটি। ধন্যবাদ। আচ্ছা, গানের চর্চা করা হয় কিনা? গানের চর্চা আসলে স্কুলে শিক্ষকতা করি, টিউশনি করি, ফ্যামিলি আছে, এগুলোর পাশাপাশি শুনে শুনে বিভিন্ন জ্ঞানীগুণীদের আশেপাশে বসে থেকে যতটুকু শেখা, শোনার মাধ্যমে চর্চা বলতে আসলে একটা টাইমলি যে কাজটা করে ওটা হয়ে ওঠে না। এই আচ্ছা, যেখানে আপনি শেখান সেটা কি গানই শেখানো না হয় না, আমি নাকি? স্কুল, হাই স্কুল। আচ্ছা, কোন সাবজেক্ট পড়ান? আমি সামাজিক বিজ্ঞান। আচ্ছা, নিশ্চয়ই স্টুডেন্টরা জানে যে আপনি গানও করেন। হ্যাঁ, অবশ্যই। স্টুডেন্টের রিকোয়েস্ট থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই। কি বলেন স্টুডেন্টরা, কেমন ভাবে দেখেন তার টিচার এত ভালো গান করেন? আমি আমার স্কুলে যতগুলো শিক্ষক আছে প্রত্যেকটা শিক্ষকের সাথে যদি আমাকে দাঁড় করানো হয় বা আমার যদি ভালোবাসার ভোট নেওয়া হয়, আমার মনে হয় আমার আত্মবিশ্বাস আমি উইন হব। স্টুডেন্টরা অনেক পছন্দ হ্যাঁ, করে। অবশ্যই, আমি সবার কাছে প্রিয় একজন শিক্ষক হিসেবে আছি। আপনার আরেকটি গান যেটা আপনার কণ্ঠে খুব ভালো, আপনি খুব ভালোভাবে গান, সেটা হচ্ছে আমি যে তোমার। এটা আমি যে তোমার হয়েছে, হ্যাঁ, স্যারের গান। সেই গানটির প্রতি ভালোবাসা এবং গানটি কেন আপনার এত প্রিয় সেটি জানতে চাই এবং আপনার কণ্ঠে গানটি শুনতে চাই। আসলে গানটির অর্থটাই, এই কথাটাই হচ্ছে যে তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, কিন্তু আমি যে তোমার হয়েছি এই ভেবেই সুখ পাই। আসলে কোনো কোনো ক্ষেত্রে আছে যে পাওয়ার মধ্যে প্রকৃত সুখ নাই, হ্যাঁ, না পাওয়ার যে বেদনা, অপূর্ণতার ভিতরে প্রকৃত সুখ নিহিত। এই জন্য এই গানটি আমার খুবই পছন্দের। জীবনের ওই পরে যদি আরেক জনম থাকে, সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে, ও জীবনের পারে যদি আরেক জনম থাকে, সাদের জনম বন্ধক ধুয়া পাই যেন তোমারে, সারা জনম তোমার সুরে আমারই গান গাই, আমি জনম জনম তোমার সুরে আমারই গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি রে এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি রে এই ভেবে সুখ পাই। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার কিছু গান শুনিয়েছেন, চমৎকার একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। আর সবার কাছে একটি অনুরোধ, বাংলা গান শুনুক, ফোক গান শুনুক, আর প্রত্যেকটা ফোক গানে যেখানে দামি দামি ব্যক্তিবর্গদের গানগুলো আমরা গেয়ে থাকি, স্পেশালি সেই মঞ্চটা যেন বাংলা মঞ্চ থাকে, সেখানে যেন সকল মা বোনরা গিয়ে গান শুনতে পারে, এরকম একটা পরিবেশের সৃষ্টি হোক, এই আশা আহ্বান ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের সেই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।